রূপ দেওয়া হচ্ছে ধর্মের সাথে পার্টির। সেখানে শুভেন্দু অধিকারী এসে পার্টি উদ্বোধন করবে, যেখানে আমাদের পারিবারিক মন্দিরে অম্লান ভাদুরী দেখছেন মালদা জেলার মিউনিসিপালিটি বিরোধী দল নেতা, সেখানে উনি বলেন কি সেইখানে উনি উদ্বোধন করবেন কি পার্টিগত একটা রূপ দিয়ে শুভেন্দু অধিকারীকে দিয়েও উদ্বোধন করাতে চাইছে। যেখানে আমরা কিন্তু এই মন্দিরের ক্ষেত্রে কোনোদিনই আমরা রাজনীতিগত চিন্তা করিনি। আমার দাদু যখন চেয়ারম্যান ছিলেন, মনমোহন সাহা পার্টি করেছে, উনিও চেয়ারম্যান থেকেছে ওই বাড়ি, তাতেও কিন্তু এই সেবাটা কোনোদিন রাজনীতি করেনি, কারণ এটা হচ্ছে বংশের মন্দির, প্লাস হচ্ছে পরিবারে পারিবারিক যাদের সবাই পূজা টুজা দিতে পারে সেখানে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি 2রা ডিসেম্বর উনি এখানে এসে, সামনে যেহেতু বিধানসভা, সেখানে একটি ধর্মীয় রাজনীতির রূপ দিয়ে সেটাকে বলতে সেই মন্দিরকে উনি পুনরায় আবার সেটাকে উদ্বোধন করাতে চাইছেন। আমরা চাই যে এটাকে বর্তমানে বন্ধ করা হোক। 2008 সালের পরে এলাকাবাসী সকলে মিলে বসে একটা সিদ্ধান্ত নিয়ে এখানে একটা কমিটি তৈরি হয় মন্দিরের। সেই কমিটি তারপর থেকে মন্দিরটা পরিচালনা করছে, এবং যারা এখানে ট্রাস্টি আছে কি আছে তাদের কোনো তো পাত্তা পাওয়াই যায় না। এবং আমাদের কাছে যেটা খবর আছে, এই মন্দিরের নামে প্রচুর জমি জায়গা ছিল, প্রায় কয়েকশো বিঘা। সেগুলো সম্ভবত ট্রাস্টিরা নিজেরা বিক্রি করে দিয়ে, এবং তারা আর মন্দির মুখ হয় না। স্বাভাবিকভাবে পরিত্যক্ত মন্দিরটা এলাকাবাসী মিলে সমস্তটাই করেছিল এই এলাকা। তার একটা কমিটি করা হয়েছিল মাইকিং করে, সেই কমিটি কিন্তু এখনো পর্যন্ত কাজ করছে। সেই কমিটি গত বছর সিদ্ধান্ত নিয়ে একটা দরজার মুখে, মন্দির রিপেয়ারিং এর পরে দরজার মুখে একটা হনুমানজির মূর্তি স্থাপনের পরিকল্পনা নেয়। সেই মূর্তিটা তৈরি হয়েছে, কিন্তু মন্দিরের স্বাভাবিকভাবে ফান্ড তো তেমন নেই। স্বাভাবিকভাবে সেই মন্দির তৈরি হতে 1 বছর 1.5 বছর টাইম লাগলো। মূর্তিটা তৈরি হয়েছে, সেই মূর্তির উদ্বোধন এলাকাবাসী মিলে করতে চাইছে, এবং সেই এলাকাবাসী আবেদন জানিয়েছে মাননীয় শুভেন্দু অধিকারীকে যে তিনি যেন উদ্বোধন অনুষ্ঠানে আসেন। বিজেপিগত ধর্মগত রাজনীতি না দাও, উনি বিজেপিগত ধর্মগত পার্টিগত রাজনীতি বাইরে করুক, কিন্তু কারো পারিবারিক মন্দিরে যা না করেন। আমি ওনাকে 6 মাস আগে জানিয়েছিলাম, উনি বর্তমানে একটা কমিটি বানিয়ে প্রেসিডেন্ট, জানিয়ে কমিটি কে কে আছে প্রেসিডেন্ট বানিয়ে কমিটি, আমি বলেছিলাম, জানিয়েছিলাম, আমার বাবাও জানিয়েছিল যে সেবায়তে আমরা আছি, তুমি এখানে কি করেছো এতদিন না করেছো তার হিসাব নিকাশে একটা কথা জানিয়েছিল। কারণ এই মন্দিরের ক্ষেত্রে আগে বহু সম্পত্তি ছিল, আমি শুনেছি একটা গড়ও ছিল। মূর্তিটা উদ্বোধন করতে আসছেন, এবং এটা সম্পূর্ণ একটা ধর্মীয় প্রোগ্রাম। এখানের সঙ্গে রাজনীতির কিছু নেই, কারণ রাজনৈতিক প্রোগ্রাম তার আরেকটি আলাদা আছে, সেটা বৈষ্ণবনগর। এর সঙ্গে রাজনীতি কোনো জড়িত নেই। তবে এইটুকু আমরা বলতে পারি যে আমরা হিন্দু ধর্ম, সনাতন ধর্ম 10,000 বছর ধরে ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। আমরা হনুমানের পূজা করব, রামের পূজা করব, কালী পূজা করব, দুর্গা পূজা করব, সমস্ত কিছুই করব। এখানে তো বাধা দেওয়ার কেউ কিছু নেই, এবং এটা সংবিধান স্বীকৃত। হিন্দুরা হিন্দুদের মতো ধর্ম পালন করবে, মুসলিমরা মুসলিমদের মতো ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো ধর্ম পালন করবে। ভারতবর্ষের সংবিধান এটাই বলে, কারোর সঙ্গে কোনো লড়াই নেই। কিন্তু এই তৃণমূল দল এবং কিছু ক্ষেত্রে এই বামপন্থীরা, এরা সমস্ত ব্যাপারটাকেই ধর্মীয় লড়াইয়ের জায়গায় নিয়ে যেতে চাইছে, নিয়ে গিয়ে তারাই ভোটের ফায়দার রাজনীতি করতে চাইছে। কারণ সংখ্যালঘু ভোটটাকে চিরকাল সিপিএম 34 বছর ধরে এই লড়াই করে নিজেদের পক্ষে রেখেছিল, আর আজকে তৃণমূল সেটা করছে। যে কোনো মূল্যে সে এসআইআরই হোক, এনআরসি হোক, দেশের সুরক্ষার ব্যাপার হোক, বা যে কোনো পূজা আর্চার ব্যাপারই হোক, সমস্ত কিছুতে ধর্মীয়কে জিনিসকে হাইলাইট করে তারা কিন্তু সংখ্যালঘু ভোটটাকে এক জায়গায় করার চেষ্টা করছে, সংখ্যালঘু মানুষকে বিপথে চালিত করে। ধর্মস্থান নিয়ে আমরা কোনোদিনও কিছু বলি না। সেই মন্দিরটা কার আছে কাদের আছে আমার জানা নেই। সে দাবি করছে যে এই মন্দিরের সেবায় আমার বাবা, এবং আমাদেরই সম্পত্তি আছে, সে আমাদেরকে দলিল দেখিয়েছে, পর্চা দেখিয়েছে, এবং সে আইনের আশ্রয় নিবে। যারা ওনাকে ডাকছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবার কথা সে বলেছে। আর বলছে এইভাবে আমরা সেবায়, আমরা জমির মালিক, আমরা ডাকছি না, উনি আসছেন কি হবে, কে তাকে ডাকছে, এই প্রশ্ন তিনি বলেছেন। এবং আমি বলবো যে বিরোধী দলটাকে আপনার মাধ্যমে বলবো যে বিতর্কিত জায়গায় গিয়ে ও শান্তি সৃষ্টি না করলেই ভালো হয়। মন্দিরে আপনি যান, ধর্মস্থানে যান, পূজা পার্বণ করেন, আমাদের কোনো অসুবিধা নেই, সরকারের কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে বিতর্কিত হচ্ছে, যেখানে সমস্যা সৃষ্টি হচ্ছে, সেখানে চিন্তা ভাবনা করে যান। কি আপনি একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করে দিবেন, জায়গাটা আরো বেশি খারাপ হয়ে যাবে, সেটা না করাই ভালো বলে মনে করছি।